الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر إلى وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلى آخره একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া চোখের আলো নিভে যাবে আসিবে অমানিসারা একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া চোখের আলো নিভে যাবে আসিবে
মানি সারা একই দিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মহদিস সভার সভাপতি মহাশয়, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরে বসে থাকা আবুলা সরলা মা এবং খালারা, সর্বাগ্রে সে মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান পর্ব আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একেবারে শুকরিয়া আদায় করব, অন্তর করে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানব পুলিশের মনে নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। বাপজান আমার মা জননীরা, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে ছোট করে দুই জায়গা থেকে কয়েকখানা আয়াত একটু আমি পরিবেশন করেছি। সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্যতে কুরবামা তৌফিকে ইল্লা বিল্লাহ। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আজকে আমরা রমজান মাস পার করে শাওয়াল মাসে পা দিয়েছি। শাওয়াল মাসের 21 তারিখে আমরা ঈদের সালাত আদায় করেছি, মার্চ মাসের 21 তারিখে। তো আজকে মার্চ মাসের আপনার 31 তারিখ। তো শাওয়াল মাসের কয়েকদিন গিয়েছে, বেশি যায়নি। আপনি ধরুন আজকে শাওয়াল মাসের বোধহয় 10 তারিখ নাকি স্যার, 10 তারিখ হবে। তো আমরা এটা বিবেকে রেখেছি যে আমরাকে শুধু রমজান মাসে রোজা রাখতে হবে, রমজান মাসে শুধু সিয়াম পালন করতে হবে, অন্য দিনে আর কোনো রোজা নাই। এটা আমাদের বিবেকে আছে। মা বোন আমার, আমি এই বিষয়টাকে এই জন্য ঝাড়খণ্ডের মাটিতে বলতে বাধ্য হলাম যে আপনারা যে এসেছেন, আশাটা যেন আপনাদের সাকসেস হয়। ফরজ ইবাদতের কথা আপনারা শুনলেন, এখনই বলছিলেন চতুর্বেদী সাহেব, নামাজের কথা বললেন, হজের কথা বললেন, যাকাতের কথা বললেন, বিয়ের কথা বললেন, এগুলো শুনলেন। আজকে আমি যে বিষয় আলোচনা করব সেটি ফরজ ইবাদত নয়, নফল ইবাদত কতটা প্রিয়, নফল সিয়াম, নফল নামাজ আল্লাহর নিকটে কতটা প্রিয় রয়েছে, এই সম্পর্কে আপনাদের কাছে আমি একটা একটা করে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আপনাদের কাছে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দিয়েছে। এই 12টি মাসের মধ্যে 11 মাসের পরে একখানা মাস আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান, রমজান মুবারক, রমজান মাস দিয়েছে। সে রমজান মাসে আমরা আল্লাহর ইবাদত বান্দেগি করলাম, আমরা রোজা রাখলাম, কত সুন্দর করে সিয়াম পালন করেছি, আমরা তারাবির সালাত আদায় করেছি। রমজান মাসে যা করতে হয় আমরা করতে পেরেছি। হতে পারে এর মধ্যে অনেকটা কমি থেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটা এই জন্য দিয়েছেন
যাতে করে আমরা নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি, নিজের জীবনের ভুল ত্রুটিকে আমরা একেবারে ধুয়ে মুছে সাফ করে নিতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান মুবারক মাসটি আমাদেরকে দিয়েছিলেন। আপনারা নিজের অন্তরে হাত দিয়ে চিন্তা করে বলুন যে রমজান মাসে আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে পেরেছি কি পারিনি, আমরা নিজের নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে পেরেছি কি পারিনি, সেটা আপনাদের ব্যাপার। রমজান মাসের পরে এই রকম কিছু ইবাদত আছে কিনা যেটা আল্লাহর কাছে অনেক প্রিয়? আমি ছোট করে দুইটা আয়াত তেলাওয়াত করেছি প্রথমে, আমি ওখান থেকে চালু করব। কিন্তু রমজান মাসে রোজা এবং এই যে আমরা কোরআন তেলাওয়াতের কথা বলি, হাদিসের মধ্যে এসেছে দুটো ইবাদত যদি আমরা করে থাকি তাহলে এই ইবাদত করতে গেলে এমন একটা সময় আসবে যে সময় আপনার পাশে কেউ দাঁড় হবে না। সেই ভীষণ দিনে এই দুটো ইবাদত আল্লাহর কাছে গিয়ে, দুটো আমল এই পৃথিবীর বুকে যদি আমরা করতে পারি, আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবে। নবীজি বলেন الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। নবীজি বলেন, ওরে আমার সারা বিশ্বের সাহাবীরা, ওরে আমার সারা বিশ্বের খাস করে উম্মতেরা, তোমরা শুনে নাও। খাস করে সাহাবীদেরকে এবং সারা পৃথিবীর উম্মতদেরকে বলে দিলেন, শুনে নাও, এই জায়গাটাতে যদি কেউ সুন্দর করে সিয়াম পালন করতে পারে, রমজান মাসে যদি রোজা রাখতে পারে, যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি সিয়াম পালন করে থাকি, আমরা যদি আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী যদি আমরা ইবাদত বান্দেগি করে থাকি, আমরা যদি আল্লাহকে রাজি করার জন্য সিয়াম পালন করে থাকি, তাহলে শুনে নিন এমন একটা সময় আসবে যে সময় আপনার পাশে আমার পাশে কেউ দাঁড় হবে না, আপনার জন্য আমার জন্য কেউ একজন সুপারিশ করতে যাবে না। সেই ভীষণ দিনে এই রোজা আল্লাহর আগা দিকে গিয়ে দাঁড় হয়ে যাবে। দাঁড় হয়ে গিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা রাত জেগে 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 ইবাদত বান্দেগি করেছে, এই রমজান মাসে কত সুন্দর ভাবে আমাকে পালন করেছে, সাহারি খাওয়া থেকে নিয়ে ইফতার পর্যন্ত দিনের বেলায় কত খিদা লেগেছে, কত ভোগ লেগেছিল, কিন্তু এক লোকমা খাবার মুখে উঠিয়ে দেয়নি। দিনের বেলা কত পিপাসা লেগেছিল, কত তৃষ্ণা লেগেছিল, এক গিলাস পানি, এক ফোঁটা জল মুখে উঠিয়ে দেয়নি। দিনের বেলা নিজের বিবি বাড়িতে ছিল, রোজা রাখালাতে একবারও দিনের বেলা তার দিকে খারাপ নজরে তাকাতে যায়নি। রোজা আল্লাহর কাছে গিয়ে একটা একটা করে কথা বলবে আমাদের জন্য, সেই রোজা আল্লাহর কাছে গিয়ে তর্ক বিতর্ক লাগিয়ে দেবে। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দাকে যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আমি এখান থেকে সরব না। বাপজান আমার, তাহলে দেখুন রোজা আল্লাহর কাছে কেমন ভাবে আমাদের জন্য সুপারিশ করবেন। শুধু তাই নয়, এই কোরআন, যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনটা যখন শুনবেন, শুনতে গেল নাকি হবে, কোরআনটা শুনবেন নাকি হবে,
কোরআনটা পড়বেন নেকি হবে। এই কোরআনের মধ্যে যত আয়াত রয়েছে, এই কোরআনের মধ্যে 1 2 করে 114 খানা সূরা রয়েছে। এই কোরআনের মধ্যে 30 পারা কোরআন রয়েছে। এই কোরআনটা থেকে যখন আপনি একটা একটা করে গরব তেলাওয়াত করতে লাগবেন, শুধু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েছেন, পড়ার পরে চালু করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই রকম করে তেলাওয়াত করতে লেগেছেন। আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। শুনলেন, 3টা হরফ পড়লেন, আপনি 30 খানা নেকি পেয়ে গেলেন। হে বাপজান আমার, হে আমার মা জননীরা, শুনে রাখুন, এই জায়গাটাতে 3টা হরফ যদি পড়েন, 30 খানা নেকি হয়ে গেল। এই কোরআনের মধ্যে 30 পারা কোরআন রয়েছে। এই কোরআনের মধ্যে 114 খানা সূরা রয়েছে। এই কোরআনটাকে পড়ার কথা নবীজি বলেছেন। রাবি হযরত উমামাত আল-বাকিলি তিনি বলছেন, পালা সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজি বলেছেন, আমি শুনেছি। নবীজি কি বলেছেন? ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। নবীজি বললেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআনটাকে সুন্দরভাবে মূল্যায়ন করো, তোমরা বেশি বেশি করে কোরআনটাকে তেলাওয়াত করো। হে বাপজান আমার, আমরা যে সময়টাকে চায়ের দোকানে কাটাচ্ছি, গল্প গুজবের মাধ্যম দিয়ে কাটাচ্ছি, একটু যদি সময় দিয়ে কোরআনটাকে তেলাওয়াত করি, জোহরের নামাজ পড়ে 10 মিনিট সময় দেবেন, একটা সূরা তেলাওয়াত হয়ে যাবে, 10টা আয়াত হয়ে যাবে। আবার আসরের নামাজ পড়ে একটু সময় দেবেন, আবার সেই জায়গাতে কোরআন একটু তেলাওয়াত করবেন। বাজারে খরিদ বিক্রি করবেন, মনে 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 গুনগুন গুনগুন করে পড়বেন। শুনলেন, এই রকম করে সময় দিয়ে যদি আমরা কোরআনটাকে তেলাওয়াত করতে পারি, কোরআনটাকে যদি আমরা সুন্দরভাবে অন্তরের মধ্যে ঢুকিয়ে নিতে পারি, যেই দিন আপনার বন্ধু আপনার পাশে দাঁড় হবে না, আপনার মা আপনার পাশে দাঁড় হবে না, আপনার বাবা আপনার পাশে দাঁড় হবে না, সেই ভীষণ দিনে এই কোরআন আল্লাহর কাছে গিয়ে আপনার জন্য দাঁড় হয়ে যাবে। দাঁড় হয়ে বলবে, আল্লাহ রাত জেগে জেগে আমাকে পড়েছে, আমি কাজ করি, তোমার বান্দা বান্দিকে আমি ঘুমাবার সুযোগ দিইনি, রাতে ঘুমাতে দিইনি, আমি নিদ থেকে বাধা দিয়েছিলাম, আমি ঘুম থেকে তাদেরকে বাধা দিয়েছিলাম। আল্লাহ, তোমার বান্দাকে তুমি কেমন করে জাহান্নামে দেবে? কোরআন আল্লাহর কাছে গিয়ে আপনাদের জন্য আমাদের জন্য সুপারিশ করবে। কোরআনটা পড়বেন, তাহলে তো দুটো ইবাদতের কথা বললাম আপনাদের কাছে। আমি আর একটা ইবাদতের কথা বলছি, বলে আমি মেন টার্গেটে যাব। আর একটা ইবাদত, 5 ওয়াক্তের সালাত একেবারে ফরজ, ওর মধ্যে একটা বিরাট বড় অফার দিয়েছেন। সেটা কোন নামাজে? নবীজি বলেন, সেটা জোহরের কথা বলেননি, আসরের কথা বলেননি, মাগরিবের কথা বলেননি, ইশার কথা বলেননি, ওয়াবাদটা দিয়েছেন ফজরের নামাজ যার কথা বলেছেন। হে আমার বাপজান আমার, ফজরের নামাজ পড়ে অনেক আমার বাপজান আমার যুবক ভাইয়েরা,
নামাজ পড়ে কেউ মসজিদে বসে বসে তামাক কজলাতে লাগে, কেউ আবার নেশা করতে লাগে, অনেকে আছে বিড়ি ধরিয়ে দেয়, অনেকে আছে মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে গিয়ে আমরা বসে যাই, বসে বসে গল্প গুজব আমরা আরম্ভ করে দিই, এক অপরের কথা বলা বলে চালু করে দিই। হে আমার বাপজানেরা, হে আমার মা জননী, শুনে নেন, এই জায়গাটাতে যদি সুন্দরভাবে আমল করতে পারে তাহলে বাড়িতে বসে বসে হজ এবং উমরা করার সুযোগ পেয়ে যাবে। বিশ্বনবী বলেন, মান সাল্লাল ফাজর, কেউ যদি ফজরের নামাজটা ফি জামাতিন, জামাতের সাথে আদায় করে, কেউ যদি জামাতের সাথে ফজরের নামাজটাকে আদায় করলো, হে আমার যুবক ভাই, হে আমার যুবতী বোনেরা, আমার বাপজান, ওয়াফারটাকে নেবেন, আপনাদের কাছে আমি একটা একটা করে হাদিস, সহিহ হাদিস দেব, এমন আমলের কথা বলবো, এমন এমন ইবাদতের কথা বলবো, সেটা শুনে আপনার মাথা ঘিট হয়ে যাবে। আর যদি আমরা সেই জায়গাটাতে ফলো করতে পারি, ইহকাল এবং পরকালে আমরা সাফল্য মণ্ডিত হয়ে যাব, আমরা কামিয়াব হয়ে যাব। বিশ্বনবী বললেন ফজরের কথা, কিন্তু শুনলেন দুই ওয়াক্তের নামাজ কিন্তু মুনাফিকদের জন্য ভারী হয়। এক নম্বরে হলো মুনাফিকদের জন্য দুই ওয়াক্তের নামাজ খুব ভারী হয়। এক নম্বর হলো এশার নামাজ, দ্বিতীয় নম্বরে হলো ফজরের নামাজ। নবীজি ফজরের নামাজের কথা বললেন, কি বললেন? যখনই ফজর আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দ কানে পড়েছে, বিছানাতে আলিসের মতো থাকলো না, সুন্দর করে ঘুমের ভোরটাকে কেটে দিয়ে ঘুম থেকে জেগে সুন্দর করে উজু করে গুটি 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 পায়ে হেঁটে মসজিদে গেল। মসজিদে গিয়ে সুন্দরভাবে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। দুই রাকাত সুন্নত নামাজের দাম কতটুকু রয়েছে আগে বলে নেই, তারপরে হাদিসটা তরজমা করছি। নবীজি বলেছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই জায়গাটাতে কেউ যদি দুই রাকাত সুন্নাত নামাজ ছেড়ে দেয়, তাহলে দুনিয়ার মধ্যে যতগুলো জিনিস রয়েছে, জমি থেকে নিয়ে সোনা দানা হীরামণি মুক্তা, আপনার আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে, এই দুই রাকাত নামাজের মূল্য কেউ দিতে পারবে না। দুই রাকাত সুন্নত নামাজ, জি সুন্নত নামাজ অনেকে গুরুত্ব দেয় না। সুন্নত নামাজটা ফজরের কখনো ছাড়বেন না। নবীজি কি বললেন? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, আকাশের নিচে জমিনের উপরে সব কিছু এই দুই রাকাত সুন্নত নামাজের মোকাবিলা করতে পারবে না। জি, তারপরে আপনি সময়ের অপেক্ষায় বসে আছেন, জিকির আজকার করছেন, জামাতের টাইম হয়ে গেল, সুন্দরভাবে ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজটাকে পড়ে নিলেন। নামাজ পড়ে মসজিদে গল্প গুজবে জড়ালেন না, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে গিয়ে গিবতের আড্ডায় বসলেন না। বাপজান আমার, বিশ্বনবী বলেন, নামাজ হয়ে গেল, নামাজ হয়ে যাওয়ার পরে যদি কেউ ওই জায়গাতে বসে যায়, যে জায়গাতে নামাজ আদায় করেছেন, সেই জায়গাতে বসে বসে জিকির আজকার চালু করে দিলেন,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই রকম করে তাসবিহ তাহলিল করতে 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 সময়টা কেটে গেল। সূর্য উঠে গেল। সূর্য উঠে যাওয়ার পরে সুন্দর করে আপনাকে 2 মিনিট সময় লাগবে। সেই সময় যদি নবীজি বলছেন সাল্লা রাকাতান, কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে দিতে পারে, কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে কত নেকি হবে, কি রকম নেকি দেবেন? নবীজি বলেন কানাত লাহু কাজিরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। এই তাম্মাতিন শব্দটি 3 বার ব্যবহার করেছেন। বিশ্বনবী বলেন একজন বান্দা হালাল টাকা নিয়ে, বৈধ টাকা নিয়ে হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে যতটা নেকি হয়, যেই রকম নেকি পায়, হজ উমরা করা একটা খুব বিরাট বড় ইবাদত। ওই জায়গাতে বসে বসে আপনার হজ উমরা হয়ে যাবে। নারে তাকবীর। আপনি বলেন মোল্লা কোনটা হাদিসটা আছে? শেখ বসে আছেন বাম দিকে, জিজ্ঞেস করবেন। আপনি হাদিসটা পেয়ে যাবেন। গুগলে সার্চ করেন নফল সালাতের গুরুত্ব, লেখেন, পেয়ে যাবেন কোথায় হাদিসটা আছে। আজকে আমরা ওই জায়গাতে লক্ষ্য করি না। আমরা এই দুনিয়াবি অফারের জন্য পাগল হয়ে আছি। আল্লাহ এবং রাসূল যে অফার গুলো দিয়েছেন, বলেছেন, এই অফার আমরা নিতে তৈরি নয়। আমরা কখন যে আমাদের ডাক পড়ে যাবে এই দিকে আমাদের লক্ষ্য নয়। কবর সব সময় ডাক দিতে আছে আমাদেরকে। ফরজ নফল সব কিছু করে তৈরি হয়ে আখিরাতের জন্য প্রস্তুত থাকতে হবে। কি বলছেন কবি? ও কবর ভয়ে জান কে পে মরি, তবু কেন ডাকিস আয়, আই মরে কেলার ঘরে। ও কবর ভয়ে জান কে পে মরি, তবু কেন ডাকিস আয়, আই মরে কেলার ঘরে। যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সেই তো আর আসবে না ফিরে। ও কবর ভয় জান কে পে মরি, তবু কেন ডাকিস আয়, আই মরে কেলার ঘরে। প্রেম প্রীতে ভালোবাসা তোর কাছে সব মিছে আশা। প্রেম প্রীতে ভালোবাসা তোর কাছে সব মিছে আশা। মায়া মমতা বাঁধন ছুড়ে কে তোরে জোড়াইতে পারে। ও কবর
ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় আই মরে কেলার ঘরে। একে মোর ঘরের তাকবার, নাই যার জানালা কপাট। কে কে মোর ঘরের তাকবার, নাই যার জানালা কপাট। না আছে আলো, না ঢুকে বাতাস, এ প্রাণ সহে কি করে ও কবর। ভয়ে জান কেঁপে মরি, তবু কেন ডাকি আয় আই মরে কেলার ঘরে। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছে, এই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাচ্ছেন। কোন সময়ের কসম খাচ্ছেন? একটা মূল্যবান সময়, যে সময়টা সব থেকে, সে কয়েকটা দিন আল্লাহর কাছে 12 মাসের মধ্যে এই 10টা দিন সব থেকে উত্তম, সব থেকে প্রিয়। এই 10 দিনের ইবাদত অন্য দিনের মতো কখনো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন। আল্লাহ বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কে বলছেন? কোন সময়ের কসম খাচ্ছেন? ফজরের সময়ের কসম খাচ্ছেন। কসম হলো ফজরের সময়। ওয়া লায়ালিন আশর, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে কসম খাচ্ছেন এমন একটা মাস সামনে আসবে, এই মাস চলছে শাওয়াল, তারপরে জিলকাদা, তারপরে জিলহজ মাস চলে আসবে। যেই মাসে হাজী সাহেবদের হজ হয়, যেই মাসে আমরা সুন্দরভাবে কুরবানি করি, যেই মাসে আমরা সুন্দর করে ঈদের সালাত আদায় করি, সেই শুরুর 10 দিনের আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, হে আমার বাপজানেরা, জিলহজ মাসের শুরুর 10 দিন কত, এই 10 দিনের ইবাদত কত মূল্যবান। এই শুরুর 10 দিনের ইবাদত আল্লাহর নিকটে কত পছন্দনীয়, আল্লাহর কাছে কত ভালো। এই 10 দিন সম্পর্কে কি বলেন? এই 10 দিন কেন আল্লাহর কাছে এত প্রিয়? একটা করে বলছি। এই জায়গাটাতে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। সহিহ হাদিস, আল্লামা নাসরুদ্দিন আলবানী হাদিস থেকে সহিহ বলেছেন। নবীজি বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাদিহিল আইয়ামিল আশার। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে রেখো, এই 10 দিনে, এই জিলহজ মাসের শুরুর 10 দিনের ইবাদত অন্য দিন কখনো মোকাবিলা করতে পারবে না। মা মিন আইয়ামিন, এই যে 10
দিনে আল আমালুস সালিহ, এই জায়গাটাতে 10 দিনে যদি জিলহজ মাসের শুরু 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 10 তারিখে আমরা কুরবানি করি, 10 তারিখে আমরা ঈদুল আজহার সালাত আদায় করি। শুনে নিন, এই 10 দিনের ইবাদত আহাব্বু ইলাল্লাহি, আল্লাহর নিকটে যত পছন্দনীয়, 11 মাসের মধ্যে অন্য কোন দিন এত পছন্দনীয় নয়। নবীজি সাহাবীদের বললেন, এই দিনটাতে ইবাদত বেশি বেশি করতে হবে। তখন চট করে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ফেললেন, নবী গো, সারা বছরের মধ্যে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, তাহলে ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, তাহলে শুনুন সাহাবায়ে কেরাম কত অ্যাক্টিভ থাকতেন দেখুন। চট করে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ফেললেন, নবীজি আপনি বললেন 10 দিনের মতো, এই রকমের 10 দিনের ইবাদত সব জায়গায় আল্লাহর নিকটে প্রিয় রয়েছে, তাহলে শুনে নেন, অন্য দিনে যদি কেউ আল্লাহর বান্দা জিহাদের ময়দানে দ্বীনকে রক্ষা করার জন্য যদি যায়, জিহাদটাকে এর থেকে উত্তম হবে না। যদি অন্য দিনে কেউ জিহাদে যায় তাহলে কি হবে? বিশ্বনবী বললেন, ইল্লা রাজুলান, শুনে নাও, খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, সুন্দরভাবে সে কি করলো, ওই আল্লাহর বান্দা জিহাদের ময়দানে নিজের জীবনটাকে নিয়ে এবং মালধন সম্পদকে নিয়ে, কিছু টাকা পয়সা, যা জিনিসের প্রয়োজন লড়াইয়ের ময়দানে রাখে, সেই জিনিসগুলোকে নিয়ে সুন্দরভাবে জিহাদের জন্য বের হয়ে গেল। আর ওই জিহাদের ময়দানে গিয়ে যদি সে শহীদ হয়ে যায়, আবার যা মালধন সম্পদ নিয়ে গিয়েছে তা যদি সেই জায়গাতে খরচ হয়ে যায়, তাহলে এই শহীদ আল্লাহর বান্দা কি এই জায়গাতে কখনো টিকতে পারবে না। মানে একে টেক দিতে পারবে না। এটা হলো আলাদা কথা। শহীদ হয়ে গেলে সেটা আলাদা কথা, ওর মর্যাদা, ওর মাকাম, ওর ইজ্জত, ওর সম্মান আলাদা রয়েছে। যদি শহীদ হয়ে যায় তাহলে এই জায়গাটা আলাদা হয়ে গেল, ভিন্ন কথা। কিন্তু সেই যে জিহাদের ময়দানে গিয়ে যদি শহীদ না হয়, জিহাদের ময়দানে মালধন সম্পদ নিয়ে গেল কিন্তু তার খরচ হলো না, এই জায়গাটাতে অন্য ব্যাপার হয়ে যাবে। আর যদি সে শহীদ হয়ে যায় আর মারা যায়, তাহলে এই 10 দিন থেকে সেটা কিন্তু উত্তম হবে বা অন্য হবে, ভিন্ন হবে। এই জায়গাটাতে নবীজি যখনই বললেন, সাহাবা কেরাম চট করে ধরে নিলেন, নবী গো, তাহলে জিহাদটা কি এর থেকে উত্তম হতে পারে না? নবীজি চট করে বলে দিলেন, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায় তাহলে কিন্তু উত্তম হয়ে যাবে, বা আল্লাহর নিকটে এটা আলাদা ব্যাপার রয়েছে, এর আল্লাহর কাছে অনেক আলাদা মর্যাদা রয়েছে। হে বাপজান আমার, হে আমার যুবক ভাইয়েরা, এই জায়গাটাতে 10 দিনের ইবাদত কেমন করে করবেন? জিলহজ মাসে 10 দিন সম্পর্কে আল্লামা ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হলো, শেখ, এই 10 দিন যে এত উত্তম, তাহলে কি বলুন রোজার শেষের 10 দিন থেকে কি জিলহজ মাসের শুরুর 10 দিন উত্তম রয়েছে? মাজমুয়া ফাতাওয়া কিতাবটা খুলুন, পেয়ে যাবেন। আল্লামা ইবনে তাইমিয়া বলেছিলেন, রোজার শেষের 10 দিন থেকে জিলহজ মাসের শুরুর দিন বেশি উত্তম রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, এই 10 দিনকে বলেছেন আদামু আইয়ামিদ দুনিয়া,
পুরো বছরের মধ্যে সব থেকে উত্তম দিন হচ্ছে জিলহজ মাসের শুরু 10 দিন। কেন 10 দিন বলা হলো? এ আদামু আইয়ামের দুনিয়া সম্পর্কে আল্লামা নাসরুদ্দিন আলবানী থেকে সগী বলেছেন। ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, শেখ ইবনে হাজার আসকালানীকে জিজ্ঞেস করা হলো যে এই যে 10 দিন জিলহজ মাসের শুরু 10 দিন কি রমজান মাসের শেষের 10 দিন থেকে উত্তম? তিনিও বলেছিলেন জি, রমজান মাসের শেষের 10 দিন থেকে জিলহজ মাসের শুরু 10 দিন বেশি উত্তম রয়েছে। এই হাদিসটাকে কেন্দ্র করে যে হাদিসটা নবীজি বললেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে এই 10 দিনে, কেন এই 10 দিনকে অতি উত্তম বলা হলো, আল্লাহর নিকটে সবথেকে পছন্দনীয় কেন বলা হলো? এই 10 দিনে সব ইবাদত এক জায়গাতে জমা হয়ে গিয়েছে। এই 10 দিনে সুন্দর করে যে নামাজও আছে, নামাজ পড়ার সুযোগ রয়েছে। এই 10 দিনে দান করার সুযোগ রয়েছে, সাদকা করার সুযোগ রয়েছে। এই 10 দিনে হজ করার সুযোগ রয়েছে। খাস করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ধনী ব্যক্তিদের উপরে ফরজ করেছেন। শুনে নেন, এই 10 দিনে হজের মতো ইবাদত হয়, এই 10 দিনে কুরবানির মতো ইবাদত হয়। আপনি যদি বলেন হজটা কি হবে, রমজান মাসে কি হজ হবে? জিলহজ মাস ছাড়া 10 দিনের পরে কি ওই মাসে কি ইবাদত হবে? অন্য মাসে কি এই হজটা হবে? অন্য মাসে কি কুরবানি করা যাবে? না না, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে বলেছেন। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন, এই নির্দিষ্ট সময়ের মধ্যে যখন তোমরা ইবাদত বান্দিগি করবে, ইবাদত করতে 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 10 তারিখে হয়ে গেল, 10 তারিখের দিন আমরা সুন্দরভাবে কুরবানি করব। যেদিন কুরবানি পশুটাকে জবাই করব, আল্লাহর নাম নিয়ে জবাই করব, ওই কথাটা ওয়ায়াদ করসমাল্লাহ ফি আইয়ামিন মালুমাত, এই জায়গাটাতে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ইবাদত যা আল্লাহ ফরজ করেছেন, শুনে নেন, এই জায়গাটাতে সুন্দরভাবে জিকির আজকার করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এই 10 দিনে পৃথিবীর বুকে যতগুলো ইবাদত এক জায়গাতে জমায়েত হয়েছে, অন্য দিনে এইরকম ইবাদত জমায়েত হয় না। কেমন করে? সহিহ হাদিসের মধ্যে এসেছে, যারা হজ করতে গেল, যারা হালাল টাকা নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করতে গেল, তাদের টাকা যদি একটা রায়ের দ্বারা পরিমাণ যদি হারামের টাকা যদি না থাকে, তাদের হজ যদি কবুল হয়, যারা হাজী সাহেব হজ করতে যায়, তারা রাত সুন্দর করে এই মাসটাতে সেই জায়গাতে গিয়ে মুজদালিফা পেয়ে গেল, আরফা পেয়ে গেল, মিনার মাঠ পেয়ে গেল, কুরবানি করার সুযোগ পেয়ে গেল, মাকাম ইব্রাহিম পেয়ে গেল, সাফা মারওয়া তওয়াফ করে জীবনের যতগুলো গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো, কান্নাকাটি করে গুনাহ ক্ষমা করিয়ে নিল। হে বাপজান আমার, যারা বাড়িতে রয়েছে তাদের জন্য কি হলো? বিশ্বনবী কত সুন্দর করে হাজী সাহেবদের জন্য যার হজ্জা কবুল হয়ে যায় তাদেরকে কেমন করে বাড়ি ফিরায়। নবীজি বলেছেন, যেই মতো একটা ছোট্ট ছেলে মায়ের পেট থেকে জন্ম নেয়, তার কোনো পাপ থাকে না, তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে জন্ম নেয়। নবীজি বলেন, যাদের মাকবুল হজ হয়ে যাবে তাদেরকে সেই মতো করে নিষ্পাপ করে বাড়ি ফিরিয়ে দেবে। কিন্তু শুনুন, আমরা বাড়িতে থেকে কি পাবো? নবীজি আমাদের জন্য একটা খুব বিরাট বড় অফার দিয়ে দিয়েছেন।
এই অফারটা হাজী সাহেবদের জন্য নয়, যারা হজ করতে গেল তাদের জন্য নয়, যারা সেই জায়গা ধরে যে হজের বিয়েতে হজ করতে গিয়েছে তারা সুন্দরভাবে ওই জায়গাতে আল্লাহকে ক্রন্দন করে ক্ষমা পেয়েছে, ওই হাজী সাহেবদের জন্য নয়। যেদিন 1-2 করে জিলহজ মাসের 9 তারিখে হয়ে যাবে, 9 তারিখের দিন যদি একটা রোজা রাখতে পারেন, একটা যদি সিয়াম পালন করতে পারেন, বিশ্বনবী বলেন সিয়াম ইয়াউমি আরফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী কাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। নবীজি বলেন যারা এক কানে সিয়াম পালন করবে, কালকে ঈদুল আযহা আদায় করবেন, আজকে সিয়ামটাকে রাখতে হবে, চাঁদের 9 তারিখে সিয়ামটা পালন করবেন। নবীজি বলেন যদি কেউ একটা সিয়াম পালন করতে পারে চাঁদের 9 তারিখে, তাহলে তার 1 বছর পিছনে এবং 1 বছর আগে টানা 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। নারে তাকবীর! 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। কয়টা রোজা জি ভাই? একটা। চাঁদের জিলহজ মাসের চাঁদের কয় তারিখে? 9 তারিখে একটা রোজা রাখবেন, তাহলে কয় বছরের গুনাহ ক্ষমা হলো? 2 বছরের গুনাহ। জি, এটা কিন্তু নফল রোজা, এটা ফরজ রোজা নয়, নফল। নফলের পাওয়ার কতটুকু রয়েছে? এই মাসে কুরবানি একটা খুব বিরাট বড় ইবাদত। এই মাসে আল্লাহু আকবার এতগুলো যে ইবাদত জমায়েত হয়েছে এই শুরুর 10 দিনে, এই শুরুর 10 দিনে কি করতে হবে? কেন উত্তম বলা হয়েছে এই 10 দিনে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এই 10 দিনে বেশি বেশি করে আল্লাহু আকবার পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, জিকির আজকার করবেন। এই 10 দিনে হে বাচ্চার আমার যা ইবাদত রয়েছে, নফল সালাত রয়েছে, নফল সালাত আদায় করবেন, দান সাদকা করবেন। কেন? এই 10 দিনটা হচ্ছে সব থেকে উত্তম। এই 10 দিনে যা ইবাদত করবেন সেই ইবাদতটা আল্লাহর নিকটে সব থেকে পছন্দনীয়। অন্য হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী বলেন এই জায়গাটাতে কি বলেছেন? আল্লাহ পাকের নবী বলেন আফজালুস সিয়ামে বাদার রমাজান, খাস করে ফরজ রোজার পরে যেটা সব থেকে উত্তম রোজা, সব থেকে যেটা ভালো আফজাল রোজা, কি রোজাটা? সেটা হচ্ছে নবীজি বলেন শাহরুল্লাহুল মুহররম, মুহররমের রোজা, ইয়াউমে আশুরা যাকে বলে। 10 তারিখে যদি একটা সিয়াম পালন করতে পারেন, 10 তারিখে যদি একটা রোজা রাখতে পারেন, এই জায়গাটাতে বলা হয়েছে হে বাপজান আমার, আপনার ফরজ রোজার পরে সব জায়গায় নফল রোজার মধ্যে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা। আবার নবীজি বলছেন ওই হাদিসের মধ্যে আফজালুস সালাত বাদা, এইরকম ভাবে ফরজ ইবাদতের পরে, ফরজ নামাজের পরে কোন নামাজটা সব থেকে উত্তম? সালাতুল লাইল বলা হয়েছে, রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। হে বাপজান আমার, তাহাজ্জুদের নামাজ হচ্ছে নফল নামাজ এবং মুহররমের রোজা হচ্ছে নফল সিয়াম। নবীজি বলেন হাদিসের মধ্যে এসেছে নবীজি যখন মক্কা ছেড়ে মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে দেখছেন কি এরকম ভাবে ইহুদি নাসারা 10 তারিখে সিয়াম পালন করছে। নবীজি বললেন কেন এই তারিখে রোজা তোমরা থাকছো, সিয়াম কেন পালন করছো? ইহুদি নাসারারা বলল এই দিনে মুসাকে নাজাত দেওয়া হয়েছিল, এই জন্য আমরা 10 তারিখে সিয়াম পালন করছি। নবীজি হাদিসের মধ্যে কি বললেন? জিজ্ঞেস করে নিলেন এই জায়গাতে কেন আমরা রাখবো, এই 10 তারিখে সিয়ামটা কেন পালন করব? এটা হচ্ছে ইহুদি নাসারাদের খুশির দিন, কেন আমরা রাখবো? নবীজি
বললেন শুনে নাও ওরে আমার সাহাবীরা, ওরা যখন 10 তারিখে সিয়াম পালন করেছে, তোমরা শুধু 10 তারিখে রাখিও না, 10টাকে নিয়ে নাও, তার সাথে একটাকে মিলিয়ে নাও, 9 এবং 10 পালন করো, বা 10 বা 11 পালন করো, এটা হাদিসে এসেছে। কিন্তু নবীজি উত্তর দিলেন, ওই ইহুদি নাসারাদের সামনে বলা হলো, নাহনু আহাক্কু বিমূসা, তোমরা যখন এটা সিয়াম পালন করছো, তাহলে তোমাদের চেয়ে আমি বেশি হকদার, আমি এটা সিয়াম পালন করব। তারপরে নবীজি এটা বললেন, আল্লাহ যদি আমাকে সামনে বছর বাঁচিয়ে রাখে, আমি যদি বেঁচে থাকি, লাসুমান্না তাসে, আমি 9 তারিখ সিয়াম পালন করব। এবং সঙ্গী সাথীদের বলে দিলেন, ওয়াখালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তোমরা 9 তারিখে মিলিয়ে নাও, 9 এবং 10 সিয়াম পালন করো, বা 9 যদি রাখতে না পারো 10 এবং 11 রাখো। এটাও হাদিস এসেছে, একদম সহিহ হাদিস রয়েছে। নবীজি বললেন, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী কাবলাহু। নবীজি বলেন, যারা ইয়াউমে আশুরার সিয়াম পালন করবে, 2 কানা 9 এবং 10, 10 বা 11, নবীজি বলেন বিগত 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। ও চাইতে লাগতে হবে নাকি? হ্যাঁ বুঝতে পারছি আমি, সারা ওই লেগে তো আর গাড়ি রুকি না, একদম টাপকিয়ে দিয়েছি, মানে মনে হয় উঠা বসা করতে লেগেছিলেন না, বুঝতে পেরেছি, আলাপতা কবুলি সারা বুঝতে পেরেছি। হাজি ভাই, হ্যাঁ 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 ওটা হয়ে যাবে। আচ্ছা ভাই, আচ্ছা 5-10 মিনিট আপনার কি পালিয়ে যাবেন জি ভাই? পালিয়ে যাবেন? পালাবেন কি? একটুকু বলবেন না, পালাবেন না? পালাবেন জি ভাই? ওই জি ভাই হুজুমে, তোমরা কি পালাবে? পালাবে না? তো চা খাওয়া হলো ভাই, একটু বসেন না, বসেন। আমি একটা কথা বলি, যে যখন পাহিটা ধরেছি ভাই, পাহিতে উঠবেন আমি আগে বুঝে নিয়েছি, শেষে দেওয়া মানে, মানে ধান মানে ধান যখন আগে মা বোনেরা মানে ঢিকিতে বাহান্ত, তখন হয়তো কি খানিক হইলো তখন কইছে বাঁকড় হয়েছে, আর খানিক হয়তো কইছে আধ খেড়ে হয়েছে, মানে কি যে হলো, শেষের বার তো ধান হয়ে গেল। তাই মনে করেছি যে বাঁকড় লেওয়াই হবে খালি আমার। জি, তো আপনাদের কাছে একটু চট করে খালি গুনিয়ে দিয়েছি ভাই, একদম মাথাতে খালি চড়িয়ে নিতে হবে, বিবেকটাতে চড়িয়ে নিয়ে একটু খালি ও রাস্তাটাতে চলতে হবে। তো আপনাদের কাছে কয়টা রোজার কথা বললাম? একটা হলো আরফার রোজা, চাঁদের, জিলহাজ মাসের চাঁদের কয় তারিখ? 9 তারিখ, কুরবানির নামাজের আগের দিনটা সিয়াম পালন করলে ক বছর গুনাহ কমাবে? কয় বছরের? ভুলে গেছেন এখনই? 2 বছর। কালকে চায়ের দোকানে জিজ্ঞেস করবে, জি साहब का जो नकल कर रहा था वो क्या बोला है? हाँ ये तो बोला, बहुत जुत से बोला, तकरीर किया है, फला मौलवी आया बहुत जुत से तकरीर किया, কি তাকরীর করেছে, কি আমল, কি কথা কইলে এটা ধরে পাওয়া যায় না নাকি? ধরে পাওয়া যাচ্ছে, খালি কইছে না সুর টান দিয়া কইলে কিন্তু জুত করে। তো দেমাকে চড়িয়েলেন 2 বছরের। দ্বিতীয় নম্বরে ইয়ামে আশুরা, মুহররম মাস, কয় তারিখ? কয় তারিখ? চাঁদের 9 এবং 10। এই রোজাটা রাখলে কয় বছর গুনাহ ক্ষমা হবে? 1 বছর। তো 2 রকমের নফল রোজা হলো, হলো কিনা? তৃতীয় নম্বরে আছেন, নবীজি বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা তোমাকে 3টা ওয়াসিয়ত করছি। আজকে যে হাদিসটি বলছি, এই হাদিসটি কে কিলোকাল করতে কোনো মায়ের বেটা জন্ম নেয়নি। জি একদম সহি বলছি, ভেজালের কথা বলি না আমি, আমার অভ্যাসও নাই। তো একটু খালি শুনেন। আবু হুরায়রাকে বললেন যে তোমাকে 3টা উপদেশ দিচ্ছি, 3টা, 3টা উপদেশ যদি তুমি মেনে নাও তাহলে তুমি কামিয়াব। কি 3টা উপদেশ? 1 নাম্বার হলো মাসে মাসে 3টা করে সিয়াম পালন করা, যেটাকে বলা হয়েছে আইয়ামে বিদ, মানে বিজোড় আইয়ামে বিদ।
এইরকম হিসাবে বীজ শব্দটির অর্থ হলো রোশনি। একেবারে মনে হচ্ছে কি একদম সাদা হয়ে যাওয়া, একদম রোশনি। কেন? যে দেখবেন চাঁদের 13, 14, 15 তো একেবারে হয়ে চাঁদনি হয়ে যায়, হয় না? তো দেখবেন এই যে আইয়ামে বীর, মাসে মাসে 3টা করে রোজা রাখা। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি মাসে মাসে 3টা করে সিয়াম পালন করবে। এই জায়গাটাতে দ্বিতীয় নম্বরে যেটা হাদিস হলো যে চাঁদের 2 রাকাত নামাজ পড়া দুপুরের আগে, যাকে বলে সালাতুজ জোহা। বুঝতে পারছেন? 1 নম্বরে মাসে মাসে 3টা করে সিয়াম পালন করা নবীজি করেছেন, করতে বলেছেন। মোল্লা সাহেব লাভ কি হবে? নবীজি বলছেন রমজান মাসের রোজা এবং মাসে মাসে 3টা করে রোজা কেউ যদি রেখে নেয় সারা জীবনের পাপ ক্ষমা, সারা জীবনের পাপ ক্ষমা। দ্বিতীয় নম্বরে যেটা উপদেশ দিলেন আবু হুরায়রা, দুপুরের আগে 2 রাকাত নামাজ আদায় করবে, যেটা হচ্ছে সালাতুজ জোহা, চাঁদের নামাজ, ছাড়বে না। তৃতীয় নম্বরে হচ্ছে ভিতরের নামাজ, ভিতরের সালাত আদায় না করে তুমি ঘুমাবে না। অনেকে বেতর নামাজ পড়ে না। এসার নামাজ হলো চট করে ইমাম সাহেব তো 2টা কথা বলবে, একটু শুনেন, কিছু শিখেন। আজকাল তো আমরা মক্তবে মৌলবি কোনটা রাখি জানেন? আর মক্তবের মৌলবি চয়েস কারা করে? কারা করে? যারা কিছুই জানে না, ইন্না ইন্না আন্না কিছুই জানে না, যারা ওদেরকে বসিয়ে দেয়, দিয়ে বলবে কোনটা মৌলবি দিবি তারাবি পড়তে, যেটা একদম ট্রেন চালাতে পারবে, আলহামদুলিল্লাহ ইমামটা ভালো আছে, সারাদিন না খেয়ে থেকে ইমাম নামাজ ভালো পড়াতে পারবে। একদম এমন করে পড়াইলে ইমাম সাহেবকে কইছে তুমি যত স্পিডে পড়াইতে পারবে অত তোমার বেতন বেড়ে গেল। তো ওরকম ঢুরছে, তো কিছু শিখবে না, কিছু বুঝবে না। তো আবু হুরায়রা বলে, আবু হুরায়রা তুমি বেতরে সালাত না পড়ে তুমি ঘুমাবে না, বেতরের নামাজটাকে আদায় করবে। 3টা উপদেশ দিলেন। তো এই মাসে মাসে 3টা ইবাদতের 3টা রোজার কথা বলতে গিয়ে হাদিসটা স্মরণে পড়লো। তো মাসে মাসে 3টা রোজা রাখবেন। তৃতীয় নম্বরে এটা নফল রোজা, মাসে মাসে 3টা করে, বুঝতে পারলেন? চতুর্থ নম্বরে এক রকমের রোজা আছে, যেটা হচ্ছে মানে সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। নবীজিকে জিজ্ঞেস করলেন কেন রোজা রাখবো এটা? তো নবীজি বললেন বলে তা ফিহে, মানে আমার এই দিনে জন্ম হয়েছে। জি। তারপরে ওই হাদিসটাতে আরো একটা শব্দ এসেছে কি, যে এই দিনে, এই সোমবার বৃহস্পতিবার, দেখেন ওই দিনে আমাকে নবুয়তি দেওয়া হয়েছিল। তৃতীয় শব্দ একটা এসেছে কি, ওয়া উনজিলা আলা ফিহে, মানে আমার উপরে ওই দিন থেকে শুরু হয়েছিল কোরআন নাজিল হতে, এরকম শব্দ এসেছে। তো যাই হোক, এই 3টা একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বরে যেটা সব থেকে ভাইটাল পয়েন্ট হলো কি, নবীজি বললেন মানুষের আমল নামা, মানুষ যে আমল করেছে, 1 সপ্তাহে রোজা করলো, নামাজ পড়লো, দান সাদকা করলো, কেউ হয়তো জেনা করলো, ব্যভিচার করলো, ডাকাতি করলো, চুরি করলো, ধর্ষণ করলো, মদ পান করলো, যে যেটা আমল করেছে, এই সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে রিপোর্ট চলে যায়, উপরে যায়। তো নবীজি বললেন আইয়ুরাদা আমালি, আল্লাহর কাছে যখন আমার আমল যাবে তখন আমি এটাকে পছন্দ করি, ওয়ানা চাই আমি যেন রোজা রাখালাতে থাকি, সিয়ামের খালাতে যেন আমার রিপোর্টটা আল্লাহর কাছে যায়, এটা আমি পছন্দ করি। অথচ নবীজির আগের পিছে সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, কিন্তু নবীজি দেখেন নফল সিয়াম কেমন পালন করলেন। তো নবীজি রেখেছেন, রাখতে বলেছেন। কয় রকম সিয়াম হলো জি ভাই? 4 রকম হলো না? 4 রকম হলো। একটা হলো কি আরফা, দ্বিতীয় মুহররমের, তৃতীয় মাসে মাসে 3টা, চতুর্থ সপ্তাহে 2টা, সোমবার বৃহস্পতিবার, 4 রকম হয়ে গেল। আর 5 নম্বরে আছেন এই যে শাওয়াল মাস চলছে, নবীজি কি বললেন? মান সামা রমাজানা, যে রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু, তারপরে সিত্তা শাওয়ালিন, কেউ যদি 6টা রোজাকে রেখে নাই শাওয়াল মাসে, রমজান মাসে রোজা রাখলো,
তারপরে পরে এই মাসটাতে 6টা যে রোজা রাখবে, নবীজি বলছেন কাসিয়ামিদ দার, সেই জন্য পুরো বছর রোজা রাখলো। এর মানে পুরো বছর রোজা রেখে যতটা নেকি হয় ততটা নেকি আপনারা পেয়ে যাবেন। তাহলে কয় রকমের নফল সিয়াম হলো? 5 রকমের হলো নাকি? 5 রকমের হলো ভাই। আর 6 নম্বরে আর একটা আছে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে একজন সাহাবীকে বলছেন তোমরা মাসে মাসে রোজা রাখো, তোমরা সপ্তাহে 2 দিন রোজা রাখো। তো সাহাবীটি বলছেন নবী গো, ইয়া থেকে বেশি আমি রোজা রাখতে পারবো। তখন নবীজি বললেন তাহলে একটা কাজ করো, আমার ভাই দাউদ আলাইহিস সালামের রোজা আছে। কি রোজা? একদিন রোজা রাখবেন, একদিন খাবেন, একদিন রোজা রাখবেন, একদিন খাবেন, মানে মধ্যে একদিন গ্যাপ। এটাও রোজা খুব ভালো। নবীজি একদম সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে এটা একদম খুবই ভালো ইবাদত, মানে এই নফল সিয়ামের মধ্যে এটাও খুব প্রিয়। দাউদ আলাইহিস সালাম রাখতেন, আর এটা আমি পছন্দ করি। তো সাহাবীটি বলছে হুজুর এটাও পালন করব। মানে একদিন রোজা রাখবেন, একদিন রাখবেন না, গ্যাপিং দিবেন। তো 6 রকমের নফল সিয়াম হলো। আর 2টা মিনিট ধৈর্য ধরেন জি ভাই, 2টা মিনিট। ও বাবজি, বাবজি হ্যাঁ, আর 2টা মিনিট বাবজি রে। ও যাবেন না? না আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছে যাবো না। ওইটা বাবজি বড় ভাই না, বাবজি হইতে চলে চালাচ্ছে নাকি? যান না। 3টা কথা বলে চট করে 2 মিনিট লাগবে ভাই, কথাটা মোকাম্মল করিনি। মানসামা, কেউ যদি রোজা রাখে ফি সাবিলিল্লাহ, আল্লাহর কে সন্তুষ্ট করার জন্য, তাহলে 1 নম্বর হাদিসটা নেন, বা'দাল্লাহ, নবীজি বলছেন যে তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে দেওয়া হবে। সাবঈনা খরিফা হাদিসের মধ্যে এসেছে তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে দেওয়া হবে। নফল সিয়াম পাওয়ার কত? এটা জাহান্নাম আছে এখানে, এখান থেকে ওই লোকটাকে কত দূরে রাখা হবে? 70 বছর সফর করে যতটা দূরে যায় অত দূরে রাখবে। দ্বিতীয় হাদিস এসেছে নবীজি বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি একদিনের রোজা রাখে আল্লাহকে রাজি করার জন্য, 100 বছর জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হবে। তৃতীয় নম্বরে যেটা সুনানে তিরমিজিতে হাদিস এসেছে, হাদিসটাকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। নবীজি বলছেন যে যে ব্যক্তি একটা সিয়াম পালন করবে আল্লাহকে খুশি করার জন্য, ওই লোকটা এবং জাহান্নামের মধ্যে একটা গর্ত খোঁড়া হবে। যেরকম এখানে আমি বসে আছি, ওখানে মাইকটা আছে, এর মধ্যে একটা ফাঁকা আছে। তো তো ওই লোকটির মধ্যে এবং জাহান্নামের মধ্যে একটা গর্ত খোদন করা হবে। গর্তটা লম্বা কত হবে, তার দূরত্ব কতটুকু হবে, এই যে পথটার কি আর ব্যবধান কতটা হবে, এই ব্যবধানটা হবে উলামায়ে কেরাম বলছেন 500 বছরের। তো জমিন থেকে আকাশ, আকাশের যেটা দূরত্ব রয়েছে, ব্যবধান রয়েছে, সেটা হচ্ছে 500 বছরের। নবীজি বলছেন তাকে 500 বছর জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। এই 3টা কথা যদি মনে রাখেন না, তাহলে আপনারা একেবারে কামিয়াব। আর কিছু বেশি বলবো না, যেহেতু একটু আমার মাথাতে একটা কথা আছে। আপনারা আল্লাহর ঘরকে পছন্দ করেন না, আল্লাহর ঘরকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, তাই জন্য এসেছেন। তো আল্লাহর ওয়াস্তে আমি একজন মুসাফির ভাই, 22 তারিখ বাড়ি থেকে বের হয়েছি, আল্লাহর ওয়াস্তে বাড়ি ঢোকার সুযোগ পাইনি। আল্লাহ তো কালকে প্রোগ্রাম করে ঢোকাবার সুযোগ করবেন ইনশাআল্লাহ, এটা আল্লাহর কাছে আশাবাদী। আমি যে মুসাফির, আমি গুনাহগার হতে গেলে আমি একজন মুসাফির। আপনারা আগে অনেক দিয়েছেন, কোটি কোটি দিয়েছেন, আমি এটা দেখতে যাই না। নবীজি কি বললেন? যার শুরু ভালো তার শেষ ভালো, যার শেষ ভালো তার সবই ভালো। আর একটা কথা হলো, সন্ধ্যা হলে সকালের আশা করিও না, সকাল হলে সন্ধ্যার আশা করিও না, এটা নবীজির কথা। আপনারাও অনেক দিয়েছেন, কিন্তু এই যে শেষের বেলায় দোয়া করব, হতে পারে এটাই দান আপনার জীবনের শেষ দান হতে পারে। পুরো লাইফের মধ্যে কোনটা সাজদা আল্লাহ কবুল করবেন, কোনটা রোজা কবুল করবেন, কোনটা দান কবুল করবেন, সেটা আল্লাহই ভালো জানেন। এই জন্য একজনকেও আমি বসে থাকতে যেন না দেখতে পাই। আমার বাপজান, আমার দাদুর বয়সের, নানুর বয়সের, আমার ছোট ভাই, আমার বড় ভাই, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, অবশ্যই আপনারা একটু আমার সামনে এসে খালি হাতটাকে মিলাবেন। আর অবশ্যই টাকাটিকে কিন্তু ভাই আমি কোচ হাতে নিব এখানে,
500, 100, 1000, 2000, যে যেটা পারবেন। আমি ধরে নেব না। মৃত্যু মায়ের জন্য, মৃত্যু বাবার জন্য, মৃত্যু শ্বশুর শাশুড়ির জন্য, মৃত্যু দাদু দাদির জন্য, মৃত্যু নানা নানির জন্য, মৃত্যু ছেলে মেয়ের জন্য,